আচ্ছা, রাজেশ বলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি এখন শালিমার থেকে সেকেন্দ্রাবাদ প্ল্যাটফর্মে। চলো দেখি রাত্রেবেলা ডিনার কী হয়, অথবা A to Z কী হয়। বালিশ দিচ্ছে এখানে, কম্বল টম্বল সবই দিচ্ছে, বাকি খেতে দেবে না তোমাদেরকে, এখানে খেতে দেবে না। সো আমার ব্যাগ ওখানে ঢুকিয়ে দিয়েছে, আর এখন ব্যাগ ওটার যে বসে বলতে পারো বাইরে একটু ওয়াশরুমটা থেকে আসি তবে ওখানে অসাম ওয়াশরুম একটা চেক করে আসি দেখি। भाई साहब कितने करता है। তো বন্ধুরা খেতে তো দেবে না, শালিমার প্ল্যাটফর্ম। দেখো এখনও ওই কথাই বলছে, মানে সেখান থেকে মানে হাওড়া হলে এতক্ষণ ঢুকাতো না ট্রেন, হাওড়া হলে ঠিক 10 থেকে 20 মিনিট আগে ঢুকাতো। এই নেক্সট টাইম প্লেনে যাবো সেটাও দেখাবো। নেক্সট টাইম দাদাভাইরা আছে। দাদাভাই সেকেন্দ্রাবাদ কোথায়? চারবেনা কাজ করো, কতদিন হচ্ছে? কোনো 1 বছর হয়ে গেছে। এটা 1 নম্বর হচ্ছে শালিমার। এটা হচ্ছে আমার হাওড়ার থেকে বেশি ভালো হতো, বাট শালিমার থেকে আমার আসতে মনে আমি ভাবছিলাম ট্রেনটা পাবো না। আমি সেকেন্দ্রাবাদ থেকেই তোমার এসে থেকে শ্রীরামনগর থেকে, ওখানে কারিব আমার 1 বছর হয়ে গেল। আমি তার আগে দিল্লি। তো বন্ধুরা আমার মোবাইল হাতে করে নিয়ে মনে হচ্ছে চার্জ নেই আমার মাইকটা, যে মাইকটা KDM মাইকটা কিনেছিলাম। অলমোস্ট মাইকটা আমার কাছে খুবই ভালো, অসাধারণ, টিকটিক করছে জীবনটা। এটা তো বুঝতে পারছি না, সাউন্ড আসছে কিনা, বাট চার্জে বসিয়ে কথা বলি। চলো একটু ঘুরে আসি, বিনা মাইক ছাড়াই ঘুরে আসি, কারণ চার্জ নেই মাইকটায়। তো এখন কি কাজ থাকবে, চলো পরে এসে বসাবো। দেখি শালিমার চাটা কেমন হয়, চার সাথে বিস্কুট।
নম্বর, চাটা 1 নম্বর। আমি ওপরে বসে গেছি, যেহেতু ওপরে বসতে হবে। টাইম হয়নি, এখনও 10 মিনিট 15 মিনিট বাকি আছে। আস্তে আস্তে বাইরে দিকে যাবো, বাইরে গিয়ে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো যাচ্ছে এবার ভিতরে সিটে গিয়ে বলবো, বাথরুম যাবো, বাথরুম যেতে এসে সিটে বলবো। সো কোনো সময় গালাত কাজ করতে হবে না, সবাইকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা। সো চলো যাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ। তো এবার সন্ধ্যেবেলা টিফিনের জন্য বিস্কিট আছে, বাগানা বাগানা সব কিছু আছে। তো বন্ধুরা একটাই কথা বলবো, ভাই বাড়ি থেকে থাকো, খাওয়া দাওয়া করে ভালোভাবে থাকো। বাড়ি কলকাতা ছেড়ে যাওয়ার চেষ্টা করো, কেন কি বাইরে এটা নাই। অনেকক্ষণ ধরে একটা দাঁড়িয়ে আছে, এক মাইক ছাড়া কথা বলতে পারবো না, তাও হচ্ছে আমি ভাবলাম না করে দিই। দেখো গেটটা ওখানে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, জুম করার চেষ্টা করছে। ট্রেনটা আস্তে আস্তে ছাড়ছে। এবার সিটে যাওয়া যাক আস্তে আস্তে ধীরে ধীরে। দেখো এখানে গেট পড়েছে, গেট পার করে এসে দাঁড়িয়েছে। অ্যাটলিস্ট মাথাটা দেখা যাচ্ছে, ট্রেনের মাথাটা। চলো ধীরে যাওয়া যাক আস্তে আস্তে। তো আমার সিটটা দেখো রেডি করা হয়ে গেছে, হেডফোন আমার আছে। বন্ধুরা খেতে বসলাম, পরোটা, রুটি, বেগুনি তরকারি, আর মাংস তরকারি আছে ওখানে, ঢাকা আছে। সামনে করা যাক।
হ্যাঁ ক্যান্টিন আছে, সেগুলো কিনে খেতে হবে। কেন এই টাইমে 5:30 তো বিলকুল ঘাটতে নামে। যারা মানে বাড়িতে খাবারটাও নিয়ে আসতে পারছেন হয়তো বিলকুল বেকার। এই 3 দিন ব্যবসা মানে টিপ কাটার পরেও যদি খাবার যদি না পাওয়া যায় তো ফালতু থাকে। তো এই টাইমে প্লেনে আসা উচিত, অনেক অনেক লাভ। আর যেহেতু কোনো ট্রেনে আসতে দেখতে পাই কিনা দেখি। তাহলে একটাই কথা বলবো হচ্ছে ভাই, তাহলে সেটা একটু কম করতে বলবো, না হলে হচ্ছে না ভাই। অলমোস্ট কাউকে দেখতে পাচ্ছি না, না দেখারই কথা। সেই টাইমটা সবাই শুরু করেছে। আমাদের ওই সাইডটা 9 নম্বরে দেখে বুঝতে পারছি পুরো বরফ জমে গেছে। চাদরটা নিয়ে ডাবল ভাঁজ করে নিতে হবে, ডাবল ভাঁজ করে তার ব্লেজারটা কিনতে, যদি একটু আরাম পাওয়া যায়।
একদমই ভালো লাগলো, বাট চেষ্টা করবো বাইরের শোটা দেখানোর জন্য। চলো বাইরে থেকে আসলে লাগছে না? ভালো দেখতে পাচ্ছি অসমে যাবো আপনি ফাঁকা হলে অসমে চলে যাবো, ফাঁকা হলে বানিয়ে নেবো। টিফিন করে নিই। টিফিন বলতে বুঝতে পারবো না কেন হালকা হালকা খাওয়া যাবে। এখন ফ্রেশ করতে হবে। খারাপ হয়ে গেছে, তো এর জন্য আমি শুয়ে পড়েছিলাম। বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম না, শুয়েছিলাম যেহেতু। দাদাভাইরা সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর চেষ্টা করছে। কথা নেই, আমার মাইকটা খারাপ হয়ে গেছিলো হয়তো, এর জন্য দেখা যাক উপরে বসে কথা বলবো। তো বন্ধুরা ভাবছি সেকেন্ড লেভেল কথা বলবো, বেশি দিন কথা বলতে পারবো না যেহেতু মোবাইলে চার্জ নেই বেশি। একবার ট্যুর দিয়ে আসি, সেই জন্য রাত্রেবেলা সিনটা যেমন হয়েছিল, বাট দিনের বেলা
কথা বলতে হবে, এত বসে বসে কথা বলতে পারবো না, পুরো টাফ হয়ে যায়। বুঝতে পারছো যে কত হাইট, উপরে সিট মিলেছে। তারপর আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি। দুবেলার জন্য কোনো টিফিন মাঙায়নি, মানে দুবেলার খাবারের জন্য কিছু অর্ডার করিনি। ভাবছি একবারে লেবে হায়দ্রাবাদের চা খাবো, খেয়ে তারপরে অটো ধরবো ওখান থেকে। মাঝখানে একটু সিঙ্গারা খেয়েছিলাম, সিঙ্গারা যেহেতু খেয়েছিলাম মাঝে, কারণ না খেলে চলতো না, সেটা ভিডিও করতে পারিনি। আমি জাস্ট শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি জানো, তোমাদের সাথে জগৎ থেকে আমি মিশেছি না, মানে কথা বলছি, অনেকে অনেক রকম কথা বলছে, তাতে আমার কোনো যা আসে না। বাট এক মিনিট, আমার ফোন আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোভাবে, কারণ বলে বোঝাতে পারছি না আমি কী যে খুশি হয়েছি। না কোনো গার্লফ্রেন্ড, না কিছু। একটাই কথা, আমি মনে করি এখন কাজ 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 নিয়ে ব্যস্ত থাকলে তোমরা এই দুটো মানুষ আমার সাথ দিলে, মানে তোমরা যে আমার একটা ফ্যামিলি বেনে গেছো। আর দুসরা হচ্ছে আমার হচ্ছে মানে অনলাইন থেকে ইনকাম করার রাস্তাটা, এই দুটো মানুষ আমার থাকলেই আমি না, আমার লাইফে কাউকে চাই না। সত্যি বলছি, আমি তোমাদের অনেক হ্যাপি, যেটা বলে বলতে পারবো না। আমি ভালোই 50 জন হচ্ছে তোমরা এসেছো, আমি জানি তোমরা শেয়ার করবো। আর এই ভিডিওটা 3 ভাগে ভাগ করবো, 3 ভাগ না করলে 2 ভাগ তো করবোই ম্যাক্সিমাম। মনে করো আমার মন্ডলপাড়ার থেকে হচ্ছে তোমার মন্ডলপাড়ার থেকে শিয়ালদার থেকে প্লাস আবার হচ্ছে শালিমার যাবে কী করে, তারপরে বৈদ্যনাথ পাঠ হবে শিয়ালদা, মানে চাঁদপাড়া একটা শিয়ালদা পর্যন্ত, সরি বলা ভুল বলছি আমি, যেমন হচ্ছে চাঁদপাড়া টু শালিমার যাবে কী করে। তারপরে তুমি শালিমার থেকে সেকেন্দ্রাবাদ। আমি ভেবেছিলাম হাওড়ার থেকে হবে ট্রেনটা, আমাদের হাওড়ার থেকে ট্রেনটা হয়নি যেহেতু, তো ওটা শালিমার হচ্ছে, শালিমার প্ল্যাটফর্ম থেকে। তো এর জন্য আমি টিকিট না দেখে আমি হাওড়া বলে ফেলেছি, তার জন্য সরি। সো বন্ধুরা, নেক্সট টাইম টিফিন করার সময় তোমাদের দেখা বলবে, নেক্সট টাইম ভুল হবে না, কারণ তোমাদের না দিয়ে খেয়ে ফেলেছি। আই এম রিয়েলি সরি। তো বন্ধুরা, আচ্ছা নেক্সট টাইম ভিডিওতে হচ্ছে তোমাদের দেখে হবে, তব তক কে লিয়ে একটা রেস্ট নিই। সো বন্ধু, এবার অর্ডার করে নিলাম নাশপাতি, দেখতেই পেরেছো, রুটি, সয়াবিন, ডাল, আর আমার সবথেকে ফেভারিট আছে তোমার ইয়ে আছে দহি, একটা দইটা আমার খুবই ভালো লাগে। টেস্ট করে দেখ। ভাই বিলকুল লবণ, মাঝখানে লবণ ভর্তি করা মানে লবণ আর ছিল না। সয়াবিনটা ভালো না লাগলেও খেতে হবে, কারণ এখনও 2-3 ঘন্টা রাখতে হবে, তার জন্য এখন পেট পুজো রাখতে হবে।
তো এত বেশি দোকান বসা ঠিকঠাকভাবে যায়, বাট জল খেতে গেলে কিছু খেতে গেলে অসুবিধা। একদিক তো ভালো, তো তোমাকে ডিস্টার্ব করবে না। ওহো ভাই সাহেব, টক দই আর হচ্ছে ভাত, দেখা যাক কেমন লাগে। প্রথমবার খাচ্ছি টক দই আর ভাত খেতে, জানি না কেমন লাগবে। সো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। awesome। তো যারা এই শালিমার ট্রেনে উঠবে বাড়ি থেকে, প্লিজ মুড়ি ভাজা নিয়ে এসো। দেখো খেতে খেতে 9 মিনিট হয়ে গেল। চলো এবার হচ্ছে 2 মিনিট কথা বলবো বেশি বেশি, তারপর সেকেন্ডারিতে লেভেলে কথা বলবো। আগে হাত ঘুরে আসি এটা। তো বন্ধুরা, সেকেন্ডারিবার চলে এসছে, এবার বাইরে বেরোবো, টোটো গাড়ি ধরতে হবে। তো আমি হ্যাপি খুবই, যেটা বলে বলতে পারবো না। সবাই বেরোচ্ছে, আমরা তো লাস্টে বেরোবো, কারণ যেহেতু আমার ট্রলিটা বড়। আসতে হচ্ছে আরামসে 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 চলে। না তোমার ওটা সো বন্ধুরা, বাইরে নেওয়া যাক, ট্রলিটা বের করে নেবার। আবার লাস্টে আমি যাচ্ছি। না না, নেক্সট প্ল্যাটফর্ম। ওকে ভাই। না না, আমি তেলেঙ্গানা লাগবো। ও সরি বস।
খাবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা দেখতে হচ্ছে এখন লিফ্টের ব্যাক ক্যামেরা করে নিই। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আরামসে বস, আরামসে। সবথেকে বড় কথা কী বলো তো, সবাই যেমনি আছি তো সবার সাথে সাথে চলো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, যদি আমাকে এইভাবে নিয়ে যেতে হয় তাহলে ফেসে গেলাম। বুঝতে পারছি না কি করে লাভবো। सिकंदराबाद तिरुपति पद्मावती सुपरफास्ट एक्सप्रेस बैकअप क्रमांक 6 पर खड़ी है। For the flight attention of passengers, train number 1274 सिकंदराबाद तिरुपति पद्मावती सुपरफास्ट एक्सप्रेस on platform number 6। భగవాన్ అభివృద్ధి చేసింది. దీనితో అధిక దిగుబడులు పొందవచ్చు. రైతు మిత్రుల సరైన ఎంపిక నానో యూరియా ప్లస్. దీంట్లో 20% నైట్రోజన్ కలదు. এবার ঘাড়ে নিতে হবে মনে হচ্ছে। সো বন্ধুরা বাইরে এখন পুরো রাস্তা দেখাতে গেলে আমার মেমোরি ফুল হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, বাড়ি থেকে 2 মিনিটের একটা ভিডিও বানাবো, যেটা রুমটা দেখিয়ে দেবো। হ্যাঁ, বন্ধুরা আছে যাই বাইরে রুমে বসে কথা বলি, কারণ তো গরম লাগছে আমার, আর সহ্য হচ্ছে না। তারপরে চা খেলাম না, সিগারেট খেতে পারলাম না। আর ওটা তো কম্পালসারি আমার খেতে হয়, যেটা খাই তো খাই। তাই মিথ্যে কথা বলে তোমাদের সাথে কী লাভ? ফ্যামিলির সাথে মিথ্যে কথা বলতে না, তাই ফ্যামিলির সাথে কোনো মিথ্যে কথা বলছে না। দেখতে পাচ্ছি পিছনে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ আছে, আর পিছনে একটা ব্যাগ আছে এখানে, আর এটা ট্রলি ব্যাগ। বুঝতে পারছি দেখে। চলো রুমে গিয়ে কথা বলি। কালকে এসেছিলাম, এসে বহুত মানে শরীরটা খুবই খারাপ লাগছিলো, ওর জন্য আর ভিডিও করতে ভালো লাগছিলো না, ওর জন্য শুয়ে পড়েছিলাম। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, রুমে এসে শুয়ে পড়েছি। আর রুমের ভিডিও আমি আলাদা করেছি, আলাদা আছে, সেটা ভিডিও আপলোড করে দেবো, সেটা দেখে নেবে। আর এখানকার বাজার আর কেমন কী, এখন একটু শরীর ভালো লাগছে, শরীর চলছে না মোটের পর। একটু চুল দাড়ি কাটতে হবে, দাড়ি কাটতে হবে, কারণ দেখো বনগরুর মতন থাকলে হবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।